হ্যালো বন্ধুরা, আজ আর এক নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির। বুঝতেই পারছো আজকে কী রান্না করব। আজকে করবো পটল চিংড়ি। তাই আগে আলুগুলো ভাজা করে রেখেছিলাম। এবার পটলগুলো তেলের উপরে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। আলু পটল ভাজাটাকে একসঙ্গে তুলে রাখলাম। বেশ ভালো করে ভাজা করেছি। এরপরে যে কেটে দেখতে পাচ্ছি চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যেই ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে তেলটা একটু পটলটা ভাজা হয়েছিল, সেখানে তেলটা একটু কালো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যে গোটা ফোড়ন আমি দিয়ে দেবো। গোটা ফোড়ন, তেজপাতা এসব যা সব আছে দিয়ে এবার আমি এক রকম মশলা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে এখানে বাটিতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে একটু ওই বাটিতে জল দিয়ে মশলাটা আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এবার একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করে একটু ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে কষে যে সবগুলো আমি উপকরণগুলো ভেজে রেখেছিলাম এখন একটু ভালো করে কষা মশলার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু কষে নেবো এবং একটু হালকা গরম জল দেবো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে গরম জল আর একটু অ্যাড করে দিচ্ছি। মাঝে মাঝে একটু একটু করে গরম জল অ্যাড করে আমি মশলাটা রান্নাটা করছি। গরম জলটা দিলে কী হয়, একটু তরকারিটা একটু টেস্টটা হয় আর রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। মাঝে মাঝে একটু করে গরম জল দিয়ে জলে ডুবো দিয়েছি তো করছি। আর এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দেওয়ার পর রান্নাটা কি সুন্দর হয়েছে। এবার আমি এখানে পোস্ত অ্যাড করে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিলাম। রান্না তো একদম শেষের দিকে, তাই আমি একটু ঘি অ্যাড করে দিলাম। লাস্ট একদম ফাইনাল রান্নার রেসিপিটা।